কিছুদিন পর ফেরেশতারা আতঙ্কিত হয়ে ইবলিসের কাছে ছুটে এলো। তারা লৌহে মাহফুজে দেখেছে শীঘ্রই কারো ওপর চির অভিশাপ নামবে। সবাই কাঁপছে। তারা বলল, ওস্তাদ, আমাদের জন্য দোয়া করুন। ইবলিস দোয়া করল, হে আল্লাহ, আপনার ফেরেশতাদের কাউকে অভিশপ্ত করবেন না। দোয়া কবুল হলো, ফেরেশতারা রক্ষা পেল। কিন্তু ইবলিস একটাই ভুল করল, সে নিজের জন্য দোয়া করতে ভুলে গেল। চারদিকে তাকিয়ে সে দেখল ফেরেশতারা তার কথা মন দিয়ে শোনে, তাকে ওস্তাদ বলে ডাকে। আসমান থেকে আরশ পর্যন্ত তার ইবাদতের গল্প ছড়িয়ে পড়েছে। ইবলিস মনে মনে ভাবল, আমি তো 1000 বছর ইবাদত করেছি, ফেরেশতারাও আজ আমার কাছ থেকে শেখে। তাহলে যদি আল্লাহ কাউকে বড় দায়িত্ব দেন, সে তো আমি হওয়া উচিত। এই প্রথমবার সে আল্লাহর দয়া নয়, নিজের আমল গুনতে শুরু করল। ঠিক তখনই দুনিয়ায় এলো এক নতুন সৃষ্টি, হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহ সব ফেরেশতাকে আদেশ দিলেন, আদমকে সিজদা করো। এক মুহূর্তেই সব ফেরেশতা সিজদায় নত হলেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল, ইবলিস। তার ভেতরে আগুন জ্বলে উঠল। সে ভাবল, আমি আগুনের তৈরি, সে মাটির। আমি শক্তিশালী, আমি শ্রেষ্ঠ, আমি কেন তাকে সিজদা করব? আল্লাহ জিজ্ঞেস করলেন, কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল? ইবলিস দম্ভ করে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এই এক কথাতেই প্রকাশ পেল তার অহংকার আর বিদ্রোহ। তখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিলেন, তুমি এখান থেকে নেমে যাও, কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত। আল্লাহ যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তার উপর অভিশাপ দিলেন, তখন শয়তান আর্তস্বরে অনুনয় করল, হে আমার রব, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন। আল্লাহ বললেন, তোমাকে সময় দেওয়া হলো। এই কথাটাই ছিল তার জন্য সবচেয়ে বড় সুযোগ। কিন্তু শয়তান থামল না। সে এবার নিজের আসল চেহারা দেখালো। সে দম্ভের সাথেই বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আমি আপনার সোজা পথে বসে থাকব। আমি মানুষের সামনে, পেছনে, ডানে ও বামে থেকে তাদের আক্রমণ করব। আপনি দেখবেন তাদের অধিকাংশই কৃতজ্ঞ থাকবে না। এই কথার মানে একটাই, শয়তান মানুষকে সব দিক থেকে ঘিরে ধরবে, তার চিন্তায় সন্দেহ ঢোকাবে, কাজে গাফেলতি আনবে, মনে লোভ আর অহংকার জাগিয়ে তুলবে। লক্ষ্য একটাই, মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া। এই ঘোষণা শোনার পর আল্লাহ চূড়ান্ত কথা বললেন, অপদস্থ হয়ে এখান থেকে বের হয়ে যা। তোর অনুসরণ যারা করবে, আমি অবশ্যই তোদের সবাইকে জাহান্নাম দিয়ে পূর্ণ করব।